মঙ্গলবার সকালে কৈলাসরের কাতাল দেখিতে ভাসমান মৃতদেহকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে কৈলাসর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। মৃতদেহ উদ্ধারের ঘটনার সম্পর্কে কৈলাসর পুর পরিষদের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি মালাকার জানান, মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর। বিপুল পেশায় কৈলাসর পুর পরিষদের সাফাই কর্মী। বিপুল কৈলাসর পুর পরিষদের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। বিপুল শব্দকরের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বিপুল বিগত ২ দিন ধরে নিখোঁজ ছিল। বিপুল বিগত কয়েক বছর ধরে মৃগী রোগে ভুগছিলেন। আমার ওয়ার্ডেরই, ওর নাম বিপুল শব্দকর। আমার ওয়ার্ডেরই ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিমল সিনহা কমপ্লেক্সে থাকে। তো সকালবেলা খবর পাইছি যে এখানে একটা দিকিতে একটা ডেড বডি পাওয়া গেছে। তো সঙ্গে সঙ্গে আমি এখানে আসি, এসে দেখি বিপুল শব্দকর। তার বয়স কত? বয়স ৪০ হবে। কি করতো, কি কাজ করতো? ওই পৌরসভাতে সাফাই কর্মী ছিল। কি কারণে ঘটনাটা করতে পারে? মানে ওর তো মৃত্যু রোগ, তার কারণে এই ঘটনা ঘটতে পারে। কবে এই ঘটনা করতে পারে? ও তো ২-৩ দিন হলো, ওর কোনো খবর নেই। তো আজকে এসে দেখলাম যে ওখানে ওর ডেড বডি পাওয়া গেছে। মানে ওটা শোনার পরে আমি খুবই মর্মাহত এবং খুবই দুঃখিত। আমাদের কাছে খারাপ একটা খবর আসে যে কাতাল দিঘির পুকুরের মধ্যে একটা বডি ভাসমান অবস্থায় আছে। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি, এসে দেখি পাড়ের দক্ষিণ পাড়ে একটা বডি ভাসমান অবস্থায় আছে। তো এটা আমরা যখন তদন্ত করি, লোকটার নাম জানা গেছে, ওর নাম হলো বিপুল শব্দকর, বাবার নাম বিজেন্দ্র শব্দকর, বাড়ি বিমল সিনহা কমপ্লেক্স, ওয়ার্ড নম্বর ১, কৈলাসর PS। এরপর আমরা এটার ইনকোয়েস্ট করি, এখন বডিটা উঠিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছি PM করার জন্য। যিনি মারা গেছেন উনি কি কাজ করতেন? উনি মিউনিসিপ্যালিটি সাফাইয়ের কাজ করতেন, সাফাইয়ের কাজ করতেন। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, কি কারণে মারা যেতে পারেন? প্রাথমিকভাবে মনে হচ্ছে ড্রাউনিংয়ের মাধ্যমে মারা গেছে। এখন পর্যন্ত তো একটা পোস্টমর্টমের মাধ্যমে পুরো ঘটনা কীভাবে মারা গেছে জানা যাবে। কোন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে? ডিস্ট্রিক্ট হসপিটাল কৈলাসর।